খুবই কম খরচে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে যদি এত মজাদার একটি বিস্কুট বানানো যায় তাহলে দোকান থেকে কেন কিনে খাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো খুবই মজাদার একটি বিস্কুটের রেসিপি। এই বিস্কুটটা যদি বাসায় বানান তাহলে বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে। পরিবারের সবাই ভীষণ খুশি হয়ে যাবে আপনার এই নাস্তা দেখে। আর একবার বানালে বারবার বানাতে বলবে। আর একবার বানিয়ে এক সপ্তাহ বানিয়ে বয়মে রেখে খেতে পারবেন। এইরকম মজাদার একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিশ্বাস করেন এতটাই মজাদার আর ইয়াম্মি, আপনি বানানোর পর বুঝতে পারবেন যে কেন এতদিন আমরা বিস্কুট কিনে খেলাম। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে হচ্ছে একটা ডিম নিব এবং 1/4 কাপ চিনি নিব এবং হচ্ছে 1/4 কাপ তেল দিব এবং পরিমাণ মতো লবণ দেব। তারপরে মিশ্রণটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন। অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অনুরোধ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমাকে যদি কেউ সাবস্ক্রাইব করেন বা ফলো করেন তাহলে অবশ্যই আমি 24 ঘন্টা পর ব্যাক দিব। সাথে সাথে দিলে আপনার চ্যানেলেও প্রবলেম হবে, আমার চ্যানেলেও প্রবলেম হবে। এই পর্যায়ে দেখেন খুব ভালোভাবে মিক্সড হয়ে গেলে এর মধ্যে হচ্ছে ভ্যানিলা এসেন্স দিব। অনেকে হচ্ছে ডিমের গন্ধটা নিতে পারে না, তাই ভ্যানিলা এসেন্সটা খুব ভালো একটা ফ্লেভার দিবে। তারপর হচ্ছে এটাকে খুব ভালোভাবে মিক্স করে, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। দেখেন ঠিক এরকমভাবে মিশাতে হবে যেন চিনিটা একদম গলে যায়। তারপর হচ্ছে 1 কাপ ময়দা বা আটা যাই দেন দিয়ে দিবেন। আমি আটা দিয়েছি, আপনি চাইলে ময়দাও দিতে পারেন। ময়দা দিলে আরও বেশি ভালো লাগবে। দেখেন খুব সুন্দর করে মথে নিব। আর হচ্ছে আরেকটু যদি লাগে তাহলে আরেকটু ময়দা দিয়ে দিবেন, কারণ ডিম ছোট বড় বিষয় আছে। তারপর হচ্ছে 1/2 চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিব। ব্যাস হয়ে গেল। এবার খুব সুন্দর করে এটাকে মথে নিব। দেখেন খুব সফট একটা ডো হয়ে যাবে, এত বেশি মাখামাখিরও ঝামেলা নাই। মিশে হচ্ছে একটি সফট ডো হয়ে যাবে। এখন এটাকে হচ্ছে একটু মথে নেব। অন্যদিকে আরেকটি পাত্রে হচ্ছে একটু তেল মেখে নেব, কারণ বিস্কিটগুলো বানিয়ে বানিয়ে এটার মধ্যে রেখে দিব যেন উঠানোর সময় হচ্ছে লেগে না যায়। তারপর লম্বা করে একটি লিচি কেটে লম্বা করে এভাবে বড় করে নিব এবং ছোট ছোট করে লিচি বানাবো। আপনি যেরকম সাইজের বিস্কুট বানাতে চান ঠিক ওরকম সাইজে কেটে নেবেন। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখেন ঠিক এরকমভাবে। তারপর হাতের মাঝখানে রেখে এরকম করে যেভাবে আমি দেখাচ্ছি ঠিক এরকম করে লম্বা করে ছুরির সাহায্যে এভাবে কেটে কেটে দাগ কেটে দিবেন। এটা একটা ডিজাইন করেছি, আপনারা চাইলে ডিজাইন ছাড়াও থাকতে পারেন। এরকম একটা ডিজাইন করে তারপর সবগুলো এভাবে বানিয়ে নেব। তারপরে পাত্রের মধ্যে রেখে দিব। দেখেন ঠিক এরকমভাবে আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। এভাবে হচ্ছে কেটে নেবেন। এই বিস্কুটটি এতটাই মজার, ছোট বড় সবারই পছন্দ। আপনারা চাইলে ছোটদের টিফিনেও দিতে পারেন আর বয়ম ভরে রেখে দিতে পারবেন 1 সপ্তাহ পর্যন্ত। এতটাই মজার, আর ভ্যানিলা এসেন্স দিলে খুবই ফ্লেভার সুন্দর হয়, তো মনে হয় যে কেক বিস্কিট খাচ্ছেন। তারপরে হচ্ছে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিব এবং মিডিয়াম লো হিটে তেলটাকে গরম করে নেব এবং সবগুলো বিস্কুট ছেড়ে দেব। দেখেন ঠিক এরকমভাবে ছেড়ে দেব। আর এই বিস্কুটগুলো খেতে কিন্তু মনে হবে আপনি কেক বিস্কিট খাচ্ছেন, নর্মাল বিস্কিটের মতো না, এতটাই ইয়াম্মি এবং মজাদার। আর হচ্ছে তারপর হচ্ছে একটু উপরে তেল দিয়ে দিব যেন খুব দ্রুত ফুলে ওঠে। দেখেন কি ফুলে উঠেছে বিস্কিটগুলা। একবার বানিয়ে দেখবেন, বাসায় সবাই প্রশংসা করবে। মেহমানের সামনেও কিন্তু আপনি চাইলে জাস্ট 10 মিনিটে এই বিস্কিটটা বানিয়ে উপস্থাপন করতে পারবেন। এবার উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসলে এটাকে উঠিয়ে নেব। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখেন এরকম যখন লাল লাল হয়ে যাবে তখনই এটাকে হচ্ছে একটা একটা করে উঠিয়ে নেব। দেখেন দেখতে কতটা ইয়াম্মি এবং মজাদার একটি বিস্কুট হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগে, আমার পরিবারের সবাই ভীষণ পছন্দ করে এই বিস্কুটটা। খুবই অল্প খরচে, খুবই অল্প উপকরণে মজাদার একটি বিস্কুট। দেখেন উপরটা হচ্ছে একটু ক্রিস্পি ক্রিস্পি, ভিতরটা একদম সফট কেকের মতো। একটা ভেঙে দেখাচ্ছে, কি সুন্দর একটি বিস্কুট হয়েছে। মাশাআল্লাহ, বাসায় বানিয়ে খাবেন। ধন্যবাদ দেখার জন্য।